আর ইউ উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি। আজ 16ই আগস্ট আরজি কর হসপিটালে ডক্টর মৌমিতা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত একটা সপ্তাহ ধরে উত্তাল হয়েছে কলকাতা। আজ 16ই আগস্ট, আজকে আরজি কর অবস্থা কী সেটা আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আজকে কলকাতা মহানগরে দুই যৌথধান পক্ষ তৃণমূল এবং বিজেপি কর্মসূচি রেখেছে। তৃণমূলের কর্মসূচিতে র্যালিতে থাকবেন স্বয়ং মমতা ব্যানার্জি। আরজি করে লেডি ডক্টর মৌমিতার হত্যার প্রতিবাদে এবং সেই হত্যাকে আড়াল করবার চেষ্টার প্রতিবাদে এসইউসিআইয়ের পক্ষ থেকে আজকে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু তাতে খুব একটা প্রভাব পড়েনি। আমি এগিয়ে চলেছি যশোর রোড ধরে আরজি করের দিকে। দূরে দেখা যাচ্ছে আরজি কর মেডিকেল। বেলা 2টো থেকে আজকে বিজেপির নেতৃত্বে 2 ঘন্টার জনজীবন স্তব্ধ করার রাস্তা রোকো অভিযান। পথের মাঝে বেলগাছিয়া ব্রিজের ওপর থেকে পার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দিরের দৃশ্য তুলে ধরছি। আর দেখা যাচ্ছে বিশ্ববিখ্যাত টালা জলাধার, টালা ট্যাঙ্ক। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ কর্মসূচি এখনও চলছে। দ্রোহের আগুন আজকে সেদিন রাত্রে কয়েক ঘন্টার জন্য যে হাসপাতাল দুষ্কৃতিকার অধিকারে চেয়েছে, তারপর থেকে টানা এই হাসপাতাল রয়েছে আমাদের অধিকারে। এই হাসপাতাল ছাত্রদের, এই হাসপাতাল ডাক্তারদের, এই হাসপাতাল রোগীদের, এই হাসপাতাল নার্সদের, এই হাসপাতাল স্বাস্থ্যকর্মীদের। এই হাসপাতাল কোনো গুন্ডার নয়, এই হাসপাতাল কোনো হামলাকারীর নয়। তারা আমাদের ভয় দেখাতে পারবে না, তারা আমাদের পিছিয়ে দিতে পারবে না। স্বচ্ছ তদন্তের দাবিতে, ন্যায়ের দাবিতে, বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলন আরো শক্তিশালী হবে। সেই গত 14ই আগস্ট যখন ডক্টর মৌমিতার নৃশংস হত্যার বিরুদ্ধে সারা দেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মহিলারা নেমেছিলেন রাস্তায়, সেই ঐতিহাসিক কর্মসূচির সময় রাজনৈতিক মদতপুষ্ট একদল গুন্ডা বাহিনী তারা এই হাসপাতালে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং ধ্বংসলীলা চালায়। প্রথমে আক্রান্ত হয় এই অবস্থান মঞ্চটি। সে আক্রমণের নিদর্শন এখনও হাসপাতালে নানান জায়গায় ছড়িয়ে রয়েছে। আজকে আরজি কর হাসপাতালকে মুড়ে ফেলা হয়েছে পুলিশের নিরাপত্তার চাদরে, কিন্তু সেদিন যখনই ঘটনাগুলো ঘটে পুলিশকে পালিয়ে যেতে দেখা গেছে। তারা আশ্রয় নিয়েছিল বিভিন্ন ডিপার্টমেন্টের, এমনকি মহিলা নার্সদের আবাসনে। তদন্তের স্বার্থে ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও
বিভিন্ন ডাক্তারদের কথোপকথন থেকে, জুনিয়র ডাক্তার আন্দোলনরত কর্মচারীদের কথোপকথন থেকে যেটুকু বুঝতে পারলাম, তাতে বোঝাই যাচ্ছিল যে হাসপাতাল জুড়ে চলছিল একটি চক্র, যে চক্র ওষুধের কারবার থেকে আরম্ভ করে পার্কিং থেকে শুরু করে রোগী ভর্তি, এমনকি অযোগ্য ছাত্রছাত্রীদের পাস করানোর মাধ্যমে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে চক্রটা চলছিল, সেই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কিন্তু একদল ডাক্তার, যেটা ডক্টর শান্তনু সেনের বক্তব্যেই পরিস্ফুট হয়েছে। এবং সম্ভবত এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ডক্টর মৌমিতা, এবং তারই কারণস্বরূপ তাকে নিশ্চিতভাবে হত্যা করা হয় এই মেডিকেল কলেজের, আরজিকর কলেজের হসপিটালে। আর সেটাই যদি হয়ে থাকে তবে এটাই পরিষ্কার যে সিভিক ভলেন্টিয়ার শিখণ্ডী নয়, র্যাকেট চক্রের একাধিক ব্যক্তি এই খুনের সঙ্গে যুক্ত, মিলিতভাবে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল মৌমিতাকে। প্রশ্ন এটাই যে বিপুল পরিমাণ অর্থ এবং কালো চক্র আরজিকর হাসপাতালে দানা বেঁধেছিল, সেটা কি শুধুমাত্র সন্দীপ ঘোষের একার ক্ষমতায় এটা হয়েছিল, নাকি তার মাথার ওপর হাত ছিল আরও অনেক প্রভাবশালী গোষ্ঠীর, যাদের আড়াল করা হচ্ছে আরজিকর কাণ্ডে? সিবিআই তদন্তে সমস্ত তথ্য সামনে আসবে, এটুকুই আশা করছি। আর ওই মেয়ে চ্যানেলের পক্ষ থেকে আরজিকর হাসপাতালের এই সাম্প্রতিক ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম গৌতম ব্যানার্জি। প্রকাশ্যে আমরা সেদিন জানতে চেয়েছিলাম, এই যে রয়েছে একটা খাকি ড্রেস পরা, খাকি উঠি পরা, যেটা যাকে আমরা বলি প্রশাসন, আমাদের উপরে সেই দিন যে কি অত্যাচার করেছিল। বাস ম্যাটাডোর করে আনা হচ্ছে দলের কর্মী সমর্থকদের। শিয়ালদা স্টেশনেও জামায়াত হয়েছেন প্রায় 500 তৃণমূল কর্মী। একটু সবাই যাওয়ার জায়গা করে সিবিআই তদন্ত শেষ করতে হবে, মা বোনেদের সম্মান, মা বোনেদের সম্মান, রামনাম সেবে চক্রান্ত রুখবো, মমতা ব্যানার্জির নেতৃত্বে রামনাম সেবে চক্রান্ত মিছিল এগিয়ে এসেছে। চলছে না, চলবে না। মিছিলে পুরোভাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। রামনাম সেবে চক্রান্ত কল্যাণ ব্যানার্জি, ফিরহাদ হাকিম এগিয়ে চলেছেন ধর্মতলার দিকে। আমি বলেছিলাম যতক্ষণ না শেষ করতে হবে, শ্মশান মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার। আমি জেগে আছি কারণ আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে, আমি এই ঘটনা সহ্য করতে পারবো না। মাঝখানে সময় আপনারা কোথায় ছিলেন? ওই বসিয়ে রেখেছিল, ডিপার্টমেন্টেই বসিয়ে রেখেছিল, সেমিনার হলের বাইরে? হ্যাঁ, না ওই চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টেই বসেছিলাম আমরা। কি কোনোভাবে আপনাদেরকে বোঝানো হয়েছিল যে মৃত্যুর কারণ কি বা বডি দেখতে দেওয়া? কে অ্যাসিস্ট্যান্ট সুপার বা এইচওডি বা আমার মেয়ের ভিপি কেউ এসে আমাদের সঙ্গে কথাও বলেননি। কে তদন্ত করছে, 3 দিন হয়ে গেল, আজকে নিয়ে তৃতীয়বার তারা হাসপাতালে গেছে, কোন রকম আশা, মানে আপনারা কি আশা রাখছেন? আমরা আশা রাখছি আমার মেয়েটা তো চলেই গেছে, তার যাতে দোষীদের যাতে চরম থেকে চরমতা সাজা হয়, আর কোনো মা যেন আমার মতো সন্তান হারা না হয়, এটাই চাইছি। আপনার মেয়ের এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে তার যত উত্তাল রাজ্য রাজনীতি, এই গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন?
আমি সমস্ত দেশবাসীকে আমার অন্তরের মানে কৃতজ্ঞতা জানিয়েছি, সেদিনও জানিয়েছি যে সবাই যেভাবে আমি একটা মেয়েকে হারিয়েছি, আমি কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি এবং যতদিন আমি বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে। হয়েছে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, কি বলে গিয়েছে? মুখ্যমন্ত্রী বলছেন যে আসল দোষী তো ধরা পড়েই গেছে। আমি ওনাকে ওই মানে বলেছি, দিদি আমি ওনাকে আসল দোষী মনে করছি না, কারণ ভেতরের কেউ না থাকলে সে কি করে জানলো রাতে আমার মেয়ে ওখানে একা আছে? ভেতরের কেউ অবশ্যই জড়িত আছে। উনি তখন বললেন মানে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে, এটা আমারও কোশ্চেন। তারপর একটা ওই ইন্টেনশন পাওয়ার কথা বললেন, আমি বললাম যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন, এটা বলেছেন। আমি বলেছি দিদি আমি ওটা নিতে পারবো না, ওটা আমার মেয়েই আমাকে সি বলবে। আমি আগে দোষীদের সাজা হোক, দোষীরা ধরা পড়ুক, তদন্ত নিরপেক্ষ হোক, আমি অবশ্যই নেব, তার পাওনা আমি কেন নেব না? মমতা বিস্ময়কর। মানে আমি এই জন্য বলছি যে একদিকে মেয়ে মারা গেছে, তাদের দেখতে দিচ্ছেন না, মা বলছেন আমরা তো পুলিশের পায়ে ধরছি, আমার মেয়ে একবার মুখ দেখাও, বলছে তদন্ত চলছে। আমাদের এত হেনস্থা হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত। ওরা আমাদের খুব প্রেসারে রেখেছিল, মেয়ের গাড়িটাও ভাঙার চেষ্টা করছে। সুকান্ত জিজ্ঞেস করছে মানে কারা, বলছে পুলিশ খুব তাড়াহুড়ো করে আমাদের বার করে দেওয়ার চেষ্টা করছিল। এই ছবি আমরাও দেখেছি যে বাবা বলছেন মেয়ে কোথায় জানি না, বারবার এই অনুষ্ঠানে দেখি। শুধু একটা জিনিস বোঝা গেল না, মমতা ব্যানার্জির আজকের এই মহামিছিলটা কার প্রতিবাদে? রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে যে বাস্তুকুকুর বাসা বেঁধেছে, যেভাবে অনৈতিকভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে উপার্জন করা হচ্ছে, প্রতিবাদ থেকে তার বিরুদ্ধে? নাকি পুলিশ যেভাবে ক্রমশ ব্যর্থ হচ্ছে এবং যে ধরনের অমানবিক কার্যকলাপগুলো মানে করছে, কার নির্দেশে বোঝা যাচ্ছে না, পরিষ্কার নয়, তার বিরুদ্ধে? অথবা মুখ্যমন্ত্রীর প্রতিবাদ কি স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে? এটা জানার জন্য জনগণের তো প্রচণ্ড কৌতূহল এবং আগ্রহ। যাই হোক, সামগ্রিক ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, শেয়ার এবং লাইক দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।